আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ভরা বিফ কোপ্তাকারি রেসিপি। ছোট বড় সবার কাছেই এটি একটি পছন্দের খাবার। এই কোপ্তাকারি রেসিপি আমরা বিভিন্ন অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে এটি আমরা তৈরি করে থাকি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। চলুন তাহলে দেখে নেই কীভাবে পুর ভরা কোপ্তাকারি রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বলে আমি হাড় ও চর্বি ছাড়া 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার জারে কিমা করে নেব। কিমা করা এখন আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর একে একে মশলার সব উপকরণগুলো দিয়ে দিব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। সয়া সসটা আমি একটু কেয়ারফুলি দিব, কেননা সয়া সসে একটু লবণ দেওয়া থাকে। এখন আমি 4 পিস পাউরুটি দিচ্ছি। পাউরুটিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আর রান্নার 1 টেবিল চামচ সাদা তেল, 1 টুকরো জয়ত্রী আর অর্ধেকের একটু কম জায়ফল নিয়েছি। আমি এগুলোকে পাটায় পিষে কিমার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি কাবাবের ভিতর যে পুরটা দেব সেটি তৈরি করে নেব। সেই জন্য আমি একটি প্লেটে পুদিনা পাতা নিয়েছি আর ধনে পাতা, পেঁয়াজ কুচানো আর মরিচ কুচানো আর 1 টুকরো লেবু দিব। এখন প্লেটের সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে মেখে নিব। কাবাবে শেপ দেওয়ার সময় আমি এই পুরটা কাবাবের ভিতরে দিয়ে দেব। এখন আমি একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে, তার ফলে কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাবে না। আমি এখন কিমার মাংসটা অল্প অল্প করে নিয়ে কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি একটি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো কোপ্তার শেপ দিয়ে নিব। সবগুলো কোপ্তা আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে স্টিম করে নিব। সেই জন্য চুলাতে একটি হাঁড়ি নিয়ে কিছুটা পানি বসিয়ে গরম করে নিচ্ছি। তার উপর একটি চালনি বসিয়ে দিয়েছি। চালনিটাকে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, তলায় যেন না লেগে যায় সেই জন্য তেল ব্রাশটা করে নিতে হবে। এখন একটি একটি করে কোপ্তা আমি চালনির উপরে দিয়ে দেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে শেপ দেওয়া কোপ্তাগুলোকে 15 মিনিট স্টিম করে নিব। 15 মিনিট পর দেখুন কোপ্তাগুলো আমার স্টিম দেওয়া হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি অল্প তেলে ফ্রাই প্যানে ভেজে নেব। সেজন্য চুলাতে ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়েছি। তারপর একটু একটু করে কোপ্তা দিয়ে দিচ্ছি। সব কোপ্তাগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, খুব বেশি লাল করে ভাজা হলে কোপ্তাগুলো রান্নার পর সফটনেস ভাবটা থাকে না, খেতেও তখন আর ভালো লাগে না। সব কোপ্তাগুলো এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কোপ্তাগুলোকে যে মশলা দিয়ে রান্না করব সেটি রেডি করে নিচ্ছি। সেজন্য ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর ধনে পাতা ও পুদিনা পাতা আমি অ্যাড করছি। ধনে পাতা পুদিনা পাতা এইভাবে অ্যাড করলে কোপ্তা থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হয়।
আমি এখন আচার গোশ মশলাটি অ্যাড করব। এটি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় আচার গোশ এই মশলাটি দিয়ে কোপ্তা রান্না করলে খুব সুস্বাদু হয়। তাই আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন কেমন স্বাদের হয়। এখন একটি বাটিতে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। তারপর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে বাটার মিল্ক তৈরি করে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। আপনারা টক দই দিতে পারেন, আমার কাছে এখন নাই তাই আমি এইভাবে দিলাম। তারপর 2 টেবিল স্পুন আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে সব কোপ্তাগুলোকে দিয়ে দিব। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিব। দেখুন আমার কোপ্তাগুলো রান্না করা হয়ে গেছে। এখন তেলটা মশলার উপর ভেসে উঠেছে। এখন আমি দেরি না করে চুলোটা বন্ধ করে দিব। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার পুর ভরা কোপ্তা কারি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা এভাবে বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। এখন আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।